আচ্ছা দর্শক, আমাকে বলেন তো, এই যে চীনমুখী দৌড়, এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশের ওভারঅল রাজনীতি একসময় পশ্চিমমুখী, একবার পূর্বমুখী, একবার আমেরিকামুখী, তো একবার চীনমুখী। এইটা ভিন্ন আলোচনা, এটা রাজনীতিবিদরা ভালো বুঝেন, বাংলাদেশের জনগণ এগুলো নিয়ে ভালো বুঝে। কিন্তু চীনের দিকে এই যে রাজনীতিবিদদের একটা ঢল নেমেছে, আমাদের এখানে বর্ষাকালে আমরা বৃহত্তর ময়মনসিংহে হাওড় অঞ্চলে বলে উইজা উঠে। উইজা বুঝেন? উইজা হইলো ওই যে মেঘ যখন ডাকে না, কই মাছ সব লাফায় লাফায় উপর দিকে উঠতে থাকে, ডাঙায় উঠে। আবার পুঁটি মাছ, ছোট ছোট মাছ, হ্যাঁ, পানি যেদিক থেকে নামে তার উল্টা দিকে ধাক্কায় উঠতে থাকে। হ্যাঁ, তো বাংলাদেশের লোকজন এরকম চায়না একটা প্রীতি শুরু করেছে। এটা কোন চায়না দেখেন? আমি যদি প্রশ্ন করি কোন চায়না, কি গণতন্ত্র শিখতে যাচ্ছে চায়নায়? চায়না তো গণতন্ত্রই নেই, ওই দেশ তো গণতান্ত্রিক না। সেই দেশে একজন প্রেসিডেন্ট, তিনি আজীবনের জন্য প্রেসিডেন্ট। কবে তার প্রেসিডেন্টশিপ শেষ হবে, জীবন দশা শেষ হবে জানি না। সেই দেশে যান গণতন্ত্র শিখতে। কোন দেশে যান তারা? চায়না গণতন্ত্র শিখতে, যেই দেশে উইঘুর মুসলিমদের উপরে বর্বরচিত অত্যাচার নির্যাতন হয়ে মুসলমানদের উপরে ইতিহাসের এবং স্মরণকালে পৃথিবীর এই ইসরায়েল যা করছে ফিলিস্তিনের উপরে, এর পরপরই এই উইঘুর মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন সমাপ্ত। কোন দেশে যান গণতন্ত্র শিখতে? যেই দেশের সাথে টানা লেগে আছে তাইওয়ান নিয়ে। কোন দেশে যান গণতন্ত্র শিখতে? যেই দেশে সেই দেশের সরকারের মতের অমতে এক বিন্দু শব্দ উচ্চারণ করলে সোজা জেলখানা, থাকতে পারবেন না, একদম জেলখানা। যেই দেশে হোয়াটসঅ্যাপ ফেসবুক বন্ধ শুধুমাত্র সরকারের ইচ্ছার কারণে। যেই দেশে সামান্যতম কোনো বিষয়ে ন্যূনতম মতামত প্রকাশের জায়গা নেই, সেইখানে যান বাংলাদেশের রাজনীতিবিদরা গণতন্ত্র শিখতে। তাই তো ছোট্ট ছোট্ট করে তিনটা খবর আপনাদেরকে দিই। একদম ছোট্ট এক লাইনে, যে বাংলাদেশের নেতাদের যে কি ঢলটা নেমেছে। সবশেষে সে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও চীন সফরে যাচ্ছেন। তার বিষয়টা আমি মনে করব ভিন্ন অ্যাঙ্গেল, কারণ বাংলাদেশের প্রতি চীনের একটা প্রভাব বিস্তারের চেষ্টা সবসময়ই থাকে। এখন মার্কিনীদের দাবিয়ে রাখার জন্যে চীন এখানে ঢুকবেই, এবং চীন ভার্সেস ইন্ডিয়া এবং আমেরিকা, বাংলাদেশ নিয়ে যে ঠেলাঠেলি, এই জায়গাটায় বাংলাদেশের সরকারের সাথে বা বাংলাদেশের সরকারে যারা থাকে তারা চীনকে একটা গোনার মধ্যে ধরে। শেখ হাসিনাও একটা সময় বলা হয়েছে যে তিনি চীনমুখী হয়েছিলেন তার সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় শেষ দিকে এসে। মনে আছে আপনাদের হাসানুল হক কিনু, রাশেদ খান মেনন, কমিউনিস্ট নেতারা দলে দলে চীন গিয়েছেন, আওয়ামী লীগ নেতারা দলে দলে চীন গিয়েছেন। এইবার ডক্টর ইউনূস যাচ্ছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 26 মার্চ চীন সফরে যাচ্ছেন। এই সফরের সময় বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে 28 মার্চ অধ্যাপক ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। আচ্ছা, ডক্টর ইউনূস যাচ্ছেন, ভালো কথা। এরপরে আর কি আছে খবরে? আমাদের হাতে আরও যা খবর আছে সেই খবরটা দেখেন। বাংলাদেশের রাজনীতিবিদরা যে চীনের দিকে ঢল নামিয়েছে। চীনের সফর শেষে দেশে ফিরেছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কারা কারা? চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 10টায় চীনের কুনমিং শহর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। আচ্ছা, সেই দলে বহু লোকজন ছিলেন, এবং আমরা এয়ারক্রাফটের একটা ভিডিও দেখেছি। আমি এখনও কনফার্ম না বলে অতটা নিশ্চিত করে বলছি না, দুঃখিত। সেখানে জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের লোকজন ছিলেন, তারপর গণঅধিকার পরিষদের লোকজন ছিলেন, এবং ফ্লাইটে ইসলামী ছাত্র শিবিরের গান শোনা গেছে। এরকম একটা ভিডিও আমাদের হাতে এসছে। অথেন্টিফিকেশন নাই বলে আমি সেটা আপনাদের সামনে প্রকাশ করছি না। তবে আপনাদের কাছে যে প্রশ্নটা রেখে আমি শুরু করেছি, যে এই যে চীনমুখী দৌড়, নিশ্চয়ই এটা একটা সিগনিফিক্যান্ট। আগামীতে বাংলাদেশের নির্বাচন, এই নির্বাচন নিয়ে বহু জটিলতা, নাটকীয়তা, সেই সময়ের মধ্যে দলে দলের লোক যেরকম ঈদগায় চলিল, দলে দলের লোক যেরকম চীন চলিল, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো মাহাত্ম্য কাজ করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণি।